গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। ওয়েলকাম টু মাই চ্যানেল ডে উইথ শ্রাবন্তী। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আমার কাছে দূরের সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করছে। আই হোপ এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। দেখো, ঘুম থেকে উঠেই কিন্তু এই পর্দাগুলো আগে খুলে নিচ্ছি। কবে থেকে ভাবছি পর্দাগুলো কাচবো আর সময় আর হচ্ছে না, তাই ভাবলাম না, ঘুম থেকে আগে সবার আগে এই কাজটা করি। আর দেখেছো তো, যেহেতু দিন ছোট হচ্ছে, রাত বড় হচ্ছে বলেই কিন্তু রোদটা কিন্তু আমার পুরো ঘরে ঢোকে আর খুব ভালো লাগে, জানো তো। এই রোদটা, গরমকালে এই রোদটাকে দেখলে হাজারটা কথা বলি, কিন্তু শীতকালে বলতে গেলে খুব ভালোই লাগে। আর এখন একটু একটু ঠান্ডা পড়েছে, এই পাশে গ্যাসে চা করে নাও, কারণ কত মাসেই তো খেয়ে দিয়ে একটু পরেই বেরোবে। তা পাউরুটি আর আনতে গেছে, তা পাউরুটি আর বাটার দিয়ে দেবো, ব্যাস। তা খাওয়া দাওয়া করে উনিও চলে যাবে। আর চলো আমিও চাটা খেয়ে নিই। চাটা খাওয়ার পর দেখো, এই রুমালগুলো আমি একটু ভাঁজ করে নিচ্ছি। কোনো রুমাল নেই, এগুলো হচ্ছে গেঞ্জি। এখানেও আমাদের কোম্পানিতে গাড়িতে যায়। আর দেখো, এই যে কালোর যে রুমালটা দেখছো, এটা কিন্তু রিমু সোনা দিয়ে গেছে। বলে রুমাল জুতো এসব দিতে নেই, কি সম্পর্ক নষ্ট হয়ে যায়। তা এইসব বাজে কথা, কোনো সম্পর্কই নষ্ট হবে না। আমাদের যেরকম সম্পর্ক আছে সেরকমই সম্পর্ক থেকে যাবে, তাই তো রিমু সোনা? তা এই দেখো, এখানে তো এনে দিল, তা এগুলো করে দিলাম, পাউরুটি বাটা লাগিয়ে দিলাম। আর এই যে কর্তামশাই খেয়ে দিয়ে বেরিয়ে যাচ্ছে। মেয়ে তো ভালো টানা ছুটিতে রয়েছে। তাই এইদিকে জামা কাপড়গুলো যে সকালবেলায় কেচেছিল সেগুলো তো শুকিয়ে গেছে। সেগুলো দুদিন ধরে এই হলো শীতকালের এই যে ঘুরতে গেছিলাম, আমাদের লাগেজটা খালি হয়েছে আর লাগেজটা ঢোকানো হয়ে গেছে। তারপরেই চলে এলাম এই রান্নাঘরে। এবার রান্না কি করব, সমস্ত কিছু কেটে কুটে নেই, রান্নাটা ঝপাঝপ করে নেবো। ওদিকে তো আমার ভাত হয়ে গেছে কমপ্লিট। আমার নিজের রেসিপি, আর নিজে কিন্তু আমি এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। আগের বার করেছিলাম মুসুর ডালের বড়ি দিয়ে, এইবারে করব মুগ ডালের বড়ি দিয়ে। তা কি বলো তো, প্রথমে না বড়িগুলো একটু তেলে ভালো করে ভেজে নিচ্ছি, লাল লাল করে যেরকম ভাজি। তা হঠাৎই মনে হলো এত মুসুর ডালের বড়ি রয়েছে, কি করব। তাই সেটা দিয়ে করার পর খেতে ভালো লেগেছে বলে আবার আজকে এই মুগ ডালের বড়িটা দিয়ে করে নিচ্ছি। তা প্রথমে বড়িগুলো ভালো করে ভেজে তুলে রাখবো, তারপর হবে এটা তুলে রাখছি। দেখো লাল লাল করে ভাজা হয়েছে। এই বড়িগুলো এবার হাতের দ্বারাই কিন্তু গুঁড়ো গুঁড়ো করে নেবে। তাই এরপর ওই তেলেতে কিন্তু আমি একটু বেশ করে পেঁয়াজ একটু লালচে করে ভেজে তুলে রাখবো। তারপর একটু নুন দিয়ে, কাঁচা লঙ্কা যে খায়, যেহেতু কর্তামশাই খায় না ঝাল, তার জন্য কিন্তু আমি লঙ্কাটা দেবো না। যারা বড়ি পছন্দ করো তারা একবার এইভাবে করে খাবে, দেখবে বেশ ভালো লাগে কিন্তু গরম ভাতে। আর এইদিকে দেখো, আমার মাছের ঝোলটাও কমপ্লিট হয়ে গেছে। চলো ওইদিকে কয়েকটা কাজ আছে, এই যে এইগুলোর হাত ওইদিকে রান্না তো হয়ে গেছে, ঝোলটা নামিয়ে দিলেই কমপ্লিট হয়ে যাবে। আর এইদিকে রান্নাঘরটা আমি একটু পুছে নিচ্ছি। নিচের ঘরের কমপ্লিট করে নিয়েছি কাজ, এরপর ওপর ঘরে চলে এলাম। আর জানো না, এই পর্দাগুলো থাকে তো, রডগুলো না প্রচণ্ড ধুলো হয়েছে। আর এইগুলো না আমি ঠিক খুলতে পারি না, এগুলো একটু ওই স্ক্রু ড্রাইভার দিয়ে টাইট করা রয়েছে, তাই এগুলো কর্তামশাই খোলে। তা আমি বললাম যে পর্দাগুলো যখন খুলেছি তাহলে একটু পুছেও নেই। দেখো আমার কিন্তু খাটের ওপরে দাঁড়ালেই কিন্তু আমার সিলিংটা ধরা যায়, খুবই নিচু সিলিংটা রয়েছে। তাই একটু পরিষ্কার করে নিই। আর চলো তোমাদের সাথে আজকে একটু কয়েকটা কথা বলি। দেখো, সম্পর্ক হচ্ছে খুব কিন্তু একটা ভালো সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক। টেনে টুনে কখনোই সম্পর্ক টেকে না, সম্পর্কের টান থাকতে হয়। ভালোবাসার মানুষটিকে জীবনে ফার্স্ট প্রায়োরিটি বানাতে হয়। একের অপরের প্রতি বিশ্বাস ও ভরসা রাখতে হয়, একের অপরকে সময় দিতে হয়, সম্মান করতে হবে, সর্বোপরি একের অপরকে বুঝতে হবে। ভালোবাসা দুজনকেই একের অপরকে জন্য সমানভাবে স্যাক্রিফাইসও করতে হবে। শুধু আমি করলাম তুমি করলে না, সেটা কিন্তু হয় না। তাই সেখানে দুজনকেই কিন্তু স্যাক্রিফাইস করতে হয়। পরিশেষে যাই হোক, এমন চিন্তা করতে হবে, দুনিয়া পাল্টে গেলেও আমাদের সম্পর্কে কোনো আজ লাগতে আমি দেব না। আসলে কি বলতো, ভালোবাসলে মানুষকে ভালোবাসার মতো ভালোবাসতে শিখতে হয়। সম্পর্কে বাধা আসবে, অনেক বাধা এসে দাঁড়াবে। আমার অনেক বাধা এসেছে, কিন্তু সেই বাধাগুলোকে কিন্তু আমি অতিক্রম করেছি।
আমি কিন্তু আমার কর্তামশাইয়ের পাশে সব সময় দাঁড়িয়েছি, আর যতদিন থাকবো তার পাশেই থাকবো। আরেকটা কথা কি বলতো, পরিবারের সাথে রক্তের সম্পর্ক আর স্বামী স্ত্রীর সম্পর্ক আত্মার সম্পর্ক, তাই তো শেষ বয়সেও পরিবার নয়, স্বামীর পাশে স্ত্রী আর স্ত্রীর পাশে স্বামী থাকে। তোমাদের সাথে গল্প করতে করতে আমার ঘরের তো কাজগুলো হয়ে গেল, আরও কাজ বাকি আছে। এই যে সোফার এই পাশে না প্রচণ্ড ধুলো জমেছে, ভেবেছিলাম কভারগুলো কাচবো, কিন্তু আজকে অনেক কাছাকাছি আছে, তার জন্য আর এইগুলো কাচবো না। একবারে স্নান করে চলে এলাম। এই যে এখানে বড়ি ভাজা আর হচ্ছে ভোলা মাছের ঝাল করেছি। তা চলো খাওয়া দাওয়া করে তোমাদের সাথে আবার বিকেলবেলা ফিরে আসছি। বিকেল 4:30 বাজে। তা এখন তো দিন ছোট রাত বড়, দেখো তাড়াতাড়ি কিন্তু অন্ধকারটা হয়ে যাচ্ছে। তাই যা এগুলো তো শুকিয়ে গেছে, তুলে নেই। এরপরে ব্যাস মশা তো থুক, আর সোদপুরে নাম করা মশা, জানো তো। আমাদের এখানে 42 ফুট জগদ্ধাত্রী ঠাকুর হয়েছে, তা ওখানেই তৈরি হয়, মানে বানায়। আর ভাসান কিন্তু ওখানেই হয়, ওই জলের গাড়ি এনে মাকে মানে ফায়ার ব্রিগেড বলে না, সেই গাড়ি এসে জল দিয়ে গলিয়ে দেয়। আর একটা ছোট ঠাকুর হয়, সেটাকে ধুমধাম করে গঙ্গার ঘাটে যায় ভাসান দিতে। তা সেই ঠাকুরটাকেই দেখতে যাব, আর তোমাদেরকেও দেখাবো। আর পাশেই আমার মেয়ে পড়তে যায়, তাও ও তৈরি করা দেখেছে, তাও বলছে যে মা যাবেন ওই ঠাকুরটা দেখতে, তাও ওই ঠাকুরকেও দেখে আসবো। আর একটু মেলা রয়েছে, মেলায় তেমন কিছু কিনবো না, ভাবছি আজকে রান্না বান্না তো করেছি, মাছ করলে কিন্তু আমার দুবেলা রান্না করতে হয়, আর নিরামিষ করলে কিন্তু আমি এমন একটা পদ করি যাতে দুবেলা হয়ে যায়। তা আমার তো ওখানে হয়ে গেছে। তোমরা ভাবছো একটা জানলা একটা পর্দা, আর একটা জানলায় দুটো পর্দা কেন? যেহেতু কাচের জানলা আর আলো প্রচণ্ড ঢোকে, তাই কারণেই আমি ওই পাশের জানলাটায় দিয়েছি একটা পর্দায়, যেহেতু ড্রেসিং টেবিলটা রয়েছে গার্ড হয়ে গেছে। আর এই পাশে যেহেতু গার্ডের কোনো বিছানার এই দিকে, তার জন্য আমি একটা পর্দার উপর আর একটা পর্দা দিয়ে দিলাম। তা এই দেখো এদিকে চা আর চিড়ে ভাজা নিয়ে নিয়েছি, একটু চা বিস্কুট চিড়ে ভাজা খেয়ে এই যে চলে এসেছি। দেখো 42 ফুট জগদ্ধাত্রী ঠাকুর। আর এই যে ছোট্ট পুচকি ঠাকুরটা কিন্তু খুব সুন্দর। জগদ্ধাত্রী ঠাকুর তো ভালো এখানে বানায়, কিন্তু সেই চন্দননগরের মতো আর হয় না। তাই যে ঠাকুর দেখে এলাম, মেলাটা তেমন ঘুরিনি বাবা, জানো না মেলা আগুন, হাত কিছুই দেওয়া যাচ্ছে না। তা আজকে রাতের খাবারটাও নিয়ে চলে এসেছি, আর এইগুলো ওই ফেরার পথে নিয়ে এলাম। আর এই যে মেয়ে কবে থেকে জুতো বলছে, যে এইগুলোকে কি জুতো বলে, ক্রপ না কি জুতো বলে, তাও ওর জন্য আর এই কর্তামশাই এই দুটো জুতো কিনলাম। কেমন হয়েছে বলো জুতো দুটি? আর আমার জুতো সেরকম পছন্দ হয়নি, তা আমার জুতোটা আমি পরে কিনবো। মেয়ে যেহেতু কলেজে যায় রাফিউজের জন্য। আর এই যে দেখছো এই থালাটা পুরীর থালা, আমার ছোট কাকা শ্বশুরকে দিয়েছে কাজের ওখান থেকে, তা উনি আবার আমাকে দিয়েছে যে তা রাখো বউ, এইটা যেহেতু আমি পুজো করি, তার জন্যই এই থালাটা আমাকে দিল উনি। আর এই পাশে দেখো শীতের সমস্ত পোশাক কিন্তু আমার গোছানো হয়ে গেছে, এগুলোকে এবারে আলমারিতে তোলার পালা। আর লাগেজ কিন্তু ওঠানো হয়ে গেছে। এই দেখো চিলি চিকেন, আর এখানে নান পরোটা, আর ওদের জন্য 2 প্যাকেট বিরিয়ানি নিয়ে আসা হয়েছে। যেই কথাটা প্রতিদিন বলি আজও বলবো, আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো। তোমরা যদি চাও আমার এই ছোট্ট পরিবারে একটা মিষ্টি সদস্য হয়ে যেও, তার জন্য তোমাদেরকে সাবস্ক্রাইব করতে, পাশে বেল আইকনটা টুং করে বাজিয়ে দিয়ে আমি নতুন ভিডিও চলে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবে। তাহলে বন্ধুরা এখন আসি, নাইট, টাটা।